ছিল, সেখান থেকেই ভাগবত ধীরে ধীরে আগত। এখন কথা যে ভাগবতকে যে আমি আস্বাদন করব, এর জন্য শ্রেষ্ঠ জনম মনুষ্য জনম। শ্রুতিশাস্ত্রে বললেন এই মনুষ্য জনম তখনই সার্থক হবে যখন কোনো ব্যক্তি বা কোনো ভক্ত ভক্তের চরণগুলি মাথায় নেবে এবং হা কৃষ্ণ বলে গোপিকাগণ ছিলেন এই কথার পথচারী, অর্থাৎ গোপিকাগণ এই কৃষ্ণ পথের পথিক ছিলেন। জগৎবন্ধু বললেন সদা হরি কথা কও। সদা হরি কথা বললে কি হবে জানো? তুমি যদি মুখে একবার কৃষ্ণ বলো, সেই কৃষ্ণ বলাটা যদি একবার শুদ্ধ হয়ে যায়, তোমার মন শুদ্ধ হয়ে যাবে। তিনি অনর্পিত চরিণ চিরাগ, করুণায় অবতীর্ণ। তিনি করুণা করে এসেছেন, তোমাকে করুণা করার জন্য এসেছে। তুমি একটু সদা হরি কথা কও, হরিকে আস্বাদন করো, তাহলে দেখবে যে তোমার মনের চিত্ত, মন বলতে চিত্ত শুদ্ধ হয়ে যাবে। কি বললেন? অহ জিলোক পীড়িত হরিলামৃত বচন। সদা হরি কথা মুখে আনো, আস্বাদন করো, যে ঠিক বললাম। চারি বেদ দধি ভাগবত এর নবনী, মথিলেন সুখ এবং খাইলেন পরীক্ষিত। চারি বেদ হচ্ছে কি, যে আমরা ঋক্সাম যজুর এগুলোকে বলি চারি বেদ দধি, আর এই ভাগবত হচ্ছে নবনী। দধি আর নবনীর মধ্যে পার্থক্য কি? একই তো, দুগ্ধজাতই তো, দুধ দিয়েই তো তৈরি, কিন্তু দধি থেকে নবনীর মিষ্টতা বেশি এবং নবনীটা মানে ভগবান শ্রীকৃষ্ণ পছন্দ করে। এর জন্য এই নবনী, আর নবনীর উচ্চ মানে দইয়ের থেকেও, দধি মানে দই, দইয়ের থেকে উচ্চ মানের হয়ে যায় নবনী। আর মথিলেন কে, মানে মথিলেন মানে কি, তৈরি করলো কে? সুখদেব গোস্বামী। আর সেবা নিল কে? আমাদের পরীক্ষিত। এখন পরীক্ষিত মহারাজের কথা ভাগবতে কেন আসলো? আমার আগে যে শ্রদ্ধেয় স্বপ্নাদেবী, তিনি আমার মায়ের সমতুল্য, তিনি হয়তো পরীক্ষিত মহারাজের কথা কিছু বলেছেন, কিন্তু সে যদি টানা 5 দিন পাঠ করতো তাহলে পরীক্ষিত মহারাজের কথা শ্রবণ না করলেও চলত। কিন্তু আমি যেহেতু নতুন এসেছি, আমি যদি পরীক্ষিত মহারাজের কথা না বলি আমার অপরাধ কি হবে? এর জন্য পরীক্ষিতের কথা আমার শ্রবণ করানোটা আমার কর্তব্য। ওদিকে একটু শান্ত করো না, বলে এমনি প্রাচীনেন সরস্বতী, পূর্ব বাহিনী সরস্বতী, সরস্বতীর তীরে পরীক্ষিত মহারাজ হেঁটে যাচ্ছেন। দেখতে পেলেন একটি বৃষ, শুক্র বৃষ এবং একটি কৃষ গাভী, আর একটি দ্রুত ব্যক্তি দণ্ডায়মান। এই কৃষ গাভীকে ওই দণ্ডায়মান দ্রুত ব্যক্তি আঘাত করছেন। কোন রকম এক পায়ে সে দাঁড়িয়ে আছে। পরীক্ষিত মহারাজ আশ্চর্য হয়ে দেখছেন যে এ কি আমার রাজ্যে দুর্বলের প্রতি সবলের অত্যাচার। তিনি ক্রোধান্বিত হয়ে গেলেন, তিনি কাছে গেলেন। ওই বৃষ হচ্ছে ধর্ম, সেই ধর্ম সেই সত্য যুগে 4টি পায়ে দাঁড়িয়েছিল। কি? তপ, শৌচ, দয়া এবং সত্য। এই 4টি পা ছিল তার সত্য যুগে, কিন্তু এখন এই দ্রুত ব্যক্তি, অর্থাৎ এই 4টি যুগে একটি একটি করে তার পা ভেঙে গেছে। কলি যুগেও একটি পা ভাঙার প্রয়াসে রয়েছে, ভেঙে ভেঙে যাবে, মানে এই বোধহয় প্রাণ গেল, এমন তো অবস্থা হয়েছে। পরীক্ষিত মহারাজকে যখনই সে তীর নিক্ষেপ করবে, তখন সে দণ্ডায়মান দ্রুত ব্যক্তি পরীক্ষিত মহারাজের চরণে নিবেদন করলে পাদায় পতিতং
পরীক্ষিত ছিলেন অর্জুনের পুত্র নাকি। তিনি বললেন যে আমাকে জায়গা দিন। তখন পরীক্ষিত মহারাজ বললেন যে আমার রাজ্যে কলির কোনো জায়গা হবে না। তখন কলিরাজ বললেন আমাকে তো জায়গা দিতেই হবে, আমাকে সব জায়গায় না দিন, কিছু জায়গা তো আমাকে দিতেই হবে। তখন 5টি জায়গা পরীক্ষিত মহারাজ দিলেন। কি বললেন? দ্রুতং পান স্ত্রী ও সোনা এবং সুবর্ণ। বুঝেছেন? 5টি জায়গা। 5টি জায়গা কি? জুয়া খেলা, মদ্যপান, ব্যভিচার, হিংসা আর লোভ। পরীক্ষিত মহারাজ এই 5টি জায়গার কথা যখন বললেন, বলি বললেন এ তো তোমার রাজ্যে নেই, তো দূর হও, আমার রাজ্যে যেহেতু নেই তুমি দূর হয়ে যাও। বলি বললেন এখন চলে যাচ্ছি রাজা, তোমার ভেতর দিয়েই প্রবেশ করব। তাই প্রবেশ যে করবে, এখন কলিও অপেক্ষায় রয়েছে। আর এদিকে আমাদের পরীক্ষিত মহারাজও কিন্তু অর্জুনের মতো, অর্জুন যেরকম বিশ্ববাসীর হয়ে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, পরীক্ষিত মহারাজও বিশ্ববাসীর হয়ে সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন করেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে দুটি। অর্জুন প্রশ্ন করেছিলেন যে যুদ্ধকালে, বিপদকালে আমার কি করণীয়। যুদ্ধ কিন্তু সেই কুরুক্ষেত্রের যুদ্ধ না, যুদ্ধ কিন্তু এই পৃথিবীব্যাপী এখনো হচ্ছে, আমার ভিতরে হচ্ছে। কুরুক্ষেত্র বলতে কিচ্ছু নেই, কুরুক্ষেত্র এই যে আমার হৃদয় কুরুক্ষেত্র, এখানে কুরুক্ষেত্র হচ্ছে। আর এই কুরুক্ষেত্রটাকে যখন যুদ্ধ শেষ করে বৃন্দাবন লীলা ঢুকাতে পারবো, যখন রাস আস্বাদন করতে পারবো, তখন এই মানব জীবনের সার্থকতা। পরীক্ষিত মহারাজ মৃগয়াতে যাবেন। এখানে প্রশ্ন হতে পারে পরীক্ষিত মহারাজ তো বৈষ্ণব, কেন মৃগয়ায় যাবে? মৃগয়া শিকার মানে কি? হরিণ শিকার। কখনো ভেবে দেখেছি? আমরা তো সবাই বলি পরীক্ষিত মহারাজ বৈষ্ণব। বৈষ্ণব হয় স্বাভাবিক, অর্জুনের মানে কুলের তো, অর্জুনের কুলের তো, অর্জুনের বংশই তো। পরীক্ষিত মহারাজ মৃগয়া শিকার করতে গিয়েছিলেন। কোন মৃগয়া? হরি নামের মৃগয়াকে শিকার করতে গিয়েছিলেন। আমরাও শিকার করার জন্য যাচ্ছি। শিকার অর্থ কি? তাকে তীরবিদ্ধ করে তাকে নিজের কাছে নিয়ে তার রাজ্যে ফিরে যাওয়া। এই তো কৃষ্ণ নামের যে মধু, তাকে তীরবিদ্ধ করতে হবে। কি দিয়ে? ভক্তি দিয়ে তীরবিদ্ধ করতে হবে। তীরবিদ্ধ করার পরে কোন রাজ্যে ফিরে যাব? যে রাজ্য থেকে এসেছিলাম সেই রাজ্যে ফিরে যাব। এখানে জীবকে শিক্ষা দিচ্ছে। ভাগবতের কোনো কথা ফেলাই দেওয়ার মতো কথা না। ভাগবতের যে কয়টা অধ্যায় আছে, প্রত্যেকটি অধ্যায় আমার দেহের মধ্যে প্রতি শ্বাস প্রশ্বাসে কাজ করছে। পরীক্ষিত মহারাজ মৃগয়া শিকার করতে গেলেন। মৃগয়া শিকার করতে যেয়ে তিনি পরিশ্রান্ত হয়ে গেলেন। কি বললেন? শান্ত মিলিত লোচনাম। তিনি পরিশ্রান্ত হয়ে সৌমিক মুনিকে দেখলেন এবং তার কাছ থেকে জল চাইলেন। জল চাওয়াটা কোনো অপরাধ ছিল না। ভক্তি লাভ করার জন্য আমরা ভক্তের দুয়ারে যাই, এটাই তো স্বাভাবিক। ভক্তের কাছে ভক্তি চাওয়া কোনো অপরাধ নয়। কিন্তু যখন ভক্ত ভক্তি না দিলেন, অর্থাৎ ভক্ত, ধরুন ভক্তি তো ভক্তের কাছে আছে কিন্তু ভক্ত তার জানে না, তাই না? এখন আপনি বলতে পারেন যে তাহলে এই গল্পের সাথে তো ভক্তের মিল হয় না, কিন্তু আমি মিল দেখিয়ে দেব। এটি যদিও আমি এই গল্পটাকে আমি আমার মতো করে সাজিয়ে দৃষ্টান্ত দিয়েছি, কিন্তু কোনো বৈষ্ণবের কথা নয়। আপনি বাড়ি যেয়ে মিলিয়ে নেবেন আমার কথাগুলো শুনতে। ঠিক আছে। ওই ভক্তের চরণে যে ভক্তি আছে, ভক্ত কাকে দেবে ভক্তি? উপযুক্ত ভক্তকে দেবে। আমি যদি উপযুক্ত না হই, আপনি আমার সহজ সরল ভাষায় তুলসীর মালা দেবেন? দেবেন না তো। আমার ভিতরে চেহারায় যদি কৃষ্ণ ভক্তির একটি গুণ যদি আপনি না পান, তুলসীর মালাটাও আমায় কিনে দেবেন। যেটি দেওয়া কর্তব্য সেটিও দেবে না। সবার চেহারা দেখে কিন্তু কৃষ্ণ ভক্তি আসে না। সাধু চিনব কেমন? দর্শন হয়েছে আগে দর্শনদারি, পরে গুণ বিচারী। আগে দর্শনটা ভক্তিযুক্ত হতে হবে। ভক্তি যদি একবার দর্শনে চলে আসে, তার চরণে এমনিই ভক্তি চলে আসে। এর জন্য দর্শনটা দরকার। দর্শনটা কেমন? আপনি কালো আমি ফর্সা এমন না।
আপনাকে দেখে যেন মনে হয় আপনার ভিতরে কৃষ্ণ ধন আছে। তখন এই যে আমি ভক্ত দিল না ভক্তি, এখন আমি তো অভক্ত, এখন আমি পেলাম না ভক্তি ধন, তো পেলাম না, আমি তো ভক্ত চিনি না। এখন আমি ক্রোধান্বিত হয়ে ভক্তকে বললাম কি ভজন করে। এই যে একটা কথা বলে না, এই কথাটা যে 2 দিনের বৈরাগী ভাতিরে কয় অন্ন, আমার বিষয়টা এমন হয়ে গেছে। এমন কথা আমি শুনেছি, তো এর জন্য আমার মুখস্থ কথা। এই যে আমরা ভক্তকে মাঝে মধ্যে অপমান করে বলি কি, যারা নতুন ভক্ত, যারা নতুন সেবা করে তাদেরকে মানুষ কম চেনে, তো তাদের উদ্দেশ্যে কটাক্ষ কথা বলে বেশি বলা হয়। এই যে অপরাধ, পরীক্ষিত মহারাজের এই জীবনাদর্শ দিয়ে ভক্তকে বুঝিয়ে দিলেন যে শিখে না। পরীক্ষিত মহারাজের জল চাইলেন, দিল না। সৌমিক ঋষিকে তিনি মরা সাপ পেঁচিয়ে দিলেন। এই মরা সাপটা কিন্তু আমার মতো অধমেরাও পেঁচিয়ে দেয়। কিভাবে? এখানে একটু শুনে তুমি বলতেছো পরীক্ষিত মহারাজ ওনার ছেলে সিঙ্গিল মানে অনেক বলে না। এই যে আমার কাছে ভাগবত আছে, আমি ভাগবতকে আমি ভাগবতের বাইরে একটি কথা বলি না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। এই যে এখানে যারা বলে সিঙ্গি, তাকে বলবেন যে, তাকে এমন ভাবে বলবেন না যে আপনি বেশ এইভাবে না, তাকে বলবেন বাবা অপরাধ নেবেন না, আমাকে ভাগবতে দেখিয়ে দিন এই কথাটা। এই যে আমি ভাগবত ছাড়া অন্য কোনো গ্রন্থ পড়ি না, আমি সামনেও আনি না। অনেকে চটি বই, এরকম ছোট ছোট চটি বই, ভাগবতের চটি বই পাওয়া যায়, সেগুলোকে সামনে এনে পড়ে। আমি ভাগবত ডাইরেক্ট ভাগবত করি, এবং আমার কথা আমি শ্লোক মুখস্থ 10টা নাই করতে পারি, আমি দেখে শ্লোক বলবো, বাংলা অর্থটা না দেখে আপনাদের বুঝিয়ে দিতে পারলেই তো হলো। আমার বড় হতে হবে এমন কোনো কথা নেই, ছোট থেকে যেন আমি বড় হতে পারি, আমার ভিতরে যেন আমি বড় হয়েছি এই জ্ঞানটা যেন কোনোদিন না আসে। সৌমিক ঋষিকে তিনি সর্প পেঁচিয়ে দিলেন। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা কিভাবে সর্প পেঁচিয়ে দিই। সর্পটা হচ্ছে মায়াজাল। এই মায়াজালটাকে আমরা ভক্তের পাশে পেঁচিয়ে দিতে চাই। কিভাবে? কৃষ্ণ নাম করতে হবে না, ভজন করার বয়স হয়নি, কদিন পরে করো। এই যে মায়াজাল, এটি হচ্ছে মরা সর্প। মরা সর্প কি? মরা সর্প ছোবল মারে না, কিন্তু পেঁচিয়ে থাকে, লাভ কি দুর্গন্ধই ছড়াবে আর কয়দিন পরে। আর মায়াটাও তদ্রূপ, পেঁচিয়ে থাকবে, মা বাবা চলে যাবে, একদিন দুর্গন্ধ আসবে। কেমন দুর্গন্ধ? কেউ আর গ্রহণ করবে না, তুলসী তলায় নিয়ে বলবে মরাটা বিদায় কর। এবার একই বিষয়। এই যে যখন সৌমিক তিনি, আর ভক্তের লক্ষণ কি? সৌমিক মুনি যে ধ্যান করছিলেন তিনি তো এই জগতে নেই, এটা পরীক্ষিত মহারাজ জানতেন না। আমরা যারা আমার মতো যারা অভক্ত, তারাও কিন্তু বোঝে যে একজন কেউ যদি জপ করে তাকে বিরক্ত করা উচিত। পরীক্ষিত মহারাজ বৈষ্ণব হয়ে, অর্জুনের পথের দিশারি হয়ে তিনি কেন এই ভুল কাজটা করলেন? তিনি কংসের শ্বশুর মশাইকে পরাজিত করে সেই রাজ্যের তার শ্বশুর মশাইয়ের মুকুট মণিকে চুরি করে নিয়ে এসেছে। আর মুকুটটা হচ্ছে অহংকারের প্রতীক। সেই অহংকারের মধ্যে, ওই যে পরীক্ষিত মহারাজ বলেছে অহংকারের মধ্যে কলি থাকবে, আর ওই মুকুটটাকে যখন পরীক্ষিত মহারাজ পড়েছে তার মধ্যে বৈষ্ণবত্ব আর নেই। এখন বলতে পারে না আমি তো স্বর্ণের লকেট পড়েছি, এখন আমার কি হবে? প্রশ্ন আসতে পারে তো যে এর ভিতরে কলি আছে কিনা। অনেক মায়েরা লকেট পরে, এমন প্রশ্নের সম্মুখীন আমিও হয়েছি। ঐশ্বর্য যখন মাধুর্য দ্বারা আবৃত হয় তখন সেটি আর ঐশ্বর্য থাকে না। এর মধ্যে কি আমার নামের প্রথম অক্ষর দিয়েছি? দেইনি তো। রাধা কৃষ্ণের ছবি দিয়েছি, রাধা কৃষ্ণের ছবি দিয়ে আমি ঐশ্বর্যকে মাধুর্যে রূপান্তর করার চেষ্টা করেছি, জানি না কতটুকু হয়েছে। এর জন্য এর মধ্যে কলির প্রবেশ। তবুও তুলসীর মালার মধ্যে লকেট বর্জন করাই শ্রেয়, কিন্তু আমি পারি না। এর জন্য গোবিন্দ আমার মাথায় থাক, আমি তারপরে দিয়েছি। না দেওয়াটাই ভালো, কিন্তু তবু দিয়েছি। শাস্ত্রে আমি কোনো এমন এভিডেন্স পাইনি যে তুলসীর মালার মধ্যে কোনো লকেট দেওয়া যাবে না, এমন কোনো কথা আমি পাইনি। এর জন্যই যেদিন পাবো সেদিন খুলে দেবো। এটা হচ্ছে আমার কথা। আমি শাস্ত্রে যেটা পাবো, আমি যেটা ভগবান বলেছে সেটাকে নেওয়ার চেষ্টা করি। জানি না কতটুকু হয়েছে বা হবে, সেটাও জানি না, কিন্তু ভক্তের আশীর্বাদ যদি থাকে সকল বিপদ থেকে ভগবানের কৃপায় উদ্ধার হওয়ার চেষ্টা করবো বা পারবো। পরীক্ষিত মহারাজ যখন অহংকারকে ধারণ করেছে, একে জীবকে
অহংকার যখন জীবের ভিতরে আসে তখন জীবের হিতাহিত জ্ঞান থাকে না। এই আলো যেমন নিভু নিভু হয়ে যায়, অহংকারও যদি জীবের মধ্যে আসে এই মোমবাতির মতো নিভু নিভু ভাব চলে আসে। তখন কি এইভাবে হাত দিয়ে আগাল করতে হয় না, কৃষ্ণ নামের এই হাত দিয়ে আগলিয়ে রাখতে হয় যাতে মোমবাতির আলো যাতে নিভে না যায়। এই মোমবাতিকে যতটা স্নেহ করে আগলিয়ে রাখতে হয় তার চেয়েও অধিক গুণে মানব দেহটাকে আগলিয়ে রাখতে হয়। কারণ কে বলতে পারে পরের জন্মে কোন জন্ম পাবো। যদি পিছিয়ে যায় 84 লক্ষ জন্ম, তো যদি পিছিয়ে যায় মানব জন্ম ছাড়া কৃষ্ণ লাভ করাটা এত সহজ নয়। বৃক্ষকুলে বা অন্য কুলে কৃষ্ণকে পাওয়া খুবই কঠিন, পাওয়া যাবে না, এটাই সত্য। মানব জীবনে যতটুকু সম্ভব অন্য কুলে সম্ভব নয়। এই যে পরীক্ষিত মহারাজ চলে গেলেন, এই যে সাপকে পেঁচিয়ে দিয়ে যখন রাজ্যে ফিরে গেলেন, রাজ্যে ফিরে যে যখন মুকুটটা মাথার থেকে নামিয়েছে তখন তার মধ্যে বৈষ্ণবত্ব ফিরে এসেছে। তখন বলছে হাই হাই অহো অহো, কি করলাম? অহো মানে কি? হাই হাই অহো অহো, আমি কি করলাম? এই যে বৃদ্ধ বয়সে যখন অহংকারের মুকুটটা খুলে ফেলি তখন ওই পরীক্ষিতের মতো আমরাও বলি অহো অহো, কি করলাম? তিনি ভাবলেন হাই কি করলাম, এর কোনো শাস্তি আমার পাওয়া উচিত। এই সৌমিক মুনির তথ্য যখন তার পুত্র পেলেন সিঙ্গি মুনি, তখন তিনি